ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون যারা কইছেন আমরার রব আল্লাহ আল্লাহ হওয়ার পরে কায়েমের দাইম থাকছেন পাও ফিসলাইছেন না এরার মৃত্যুর সময় আসমান থেকে ফেরেশতারা আইবা আওয়ার পরে কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তুমি ডরাইও না তুমি চিন্তা করিও না তুমি দুনিয়াতে থাকতে আল্লাহ তোমার লাগি যে জান্নাতের ওয়াদা করেছেন ও দেখো জান্নাতটা দেখা যায় ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার লাগি করেছেন সেই জান্নাতের সুসংবাদ শোনানোর লাগি তোমার কাছে আজকে আমরা ফেরেশতা আইছি তোমার কাছে আমরা ফেরেশতা বলাইছি আস্তে করে জানটা কবজ করে লইয়া যাইবা বান্দা যখন জান্নাতের ভিতরে যাইব তখন আল্লাহ কইবা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন বান্দারে তোর মনে যা চাইব সব জান্নাতের ভিতরে তুই পাইবে এমন বস্তু আমি আল্লাহ জান্নাতের ভিতরে তৈয়ার করে রাখছি যেই বস্তুর কথা দুনিয়াতে থাকতে আমি তোরে কইছি না সেই বস্তু জান্নাতের ভিতরে তোরে লাগিয়েছে সুবহানাল্লাহ আজকে টানটুন বা সাইনা জানি সব বস্তা আমি দিন আগে আমরা যখন শরীরে ধরাই মাথা নিশ্চয় বুঝতরা মাথায় নিশ্চয় বুঝতরা আমরা এটা জবরদস্তি এখন মাতি শরীরে খুব ধরছে হুজুর আজকে তো একলগে আইছি আডি আইতে মাত্রা নেওয়া অবস্থা গাড়ি বইতে মাত্রা নেওয়া অবস্থা অসুস্থ দাওয়াত দিয়েছেন রাখছেন গতিকে আইতে বাধ্য হয়েছে না আইলে বেজার হয়ে যাবে আপনার শরীরেরও খুব অসুবিধা হয়েছে আপনারা নিচে দেখতে বুঝতে আমরা শরীরে অনেক অসুবিধা আছে প্রতিদিন উগু মারোয়া লাগে ও আগামী কালকে দুইটা প্রোগ্রাম বাগর মুকাম আর গুমতির মুখ নিচে নেট হয়ে যাবে গতিকে আমরা শরীরে কিটা থাকতো ওদের ডেইলি উগু মারো এরপরে 2 ঘন্টা 2.5 ঘন্টা 1.5 ঘন্টা মাথা মাখি শরীরে তো লোয়া না গতিকে টান টুন বা খেলোর সাইন না জানি মা তো সাইন জানি মাতিত্রা করে থেকে কিটা মাতিত্রা ওসাইনটা বুঝার চেষ্টা করবেন ইখলাস মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহি আলাইহি ইখলাস দেখবা তোরা আমল করছো তোরা আমলে জান্নাতের ফয়সালা হয়ে গেছে তাই কিতাব লিখিতরা ওরা খাতা লিখিতরা হাজু লিখতে লিখতে ইটা কলম আগে আসলো আগে নিব কলম আসলো নিব কলম ছিল তো আর বাসর কলম আসলো দোয়া তো ভিজেই লিখিতে মাত বুঝেইছি তো কলমে আখ বের না নৌকর গুড়ি দি কলমের মুখ এখন ঠিক করছেন বুঝেইছে আবার লেখা আরম্ভ করছে একটু করে পেশাব করতে দরকার হয়েছে বাথরুমও গেছো যাবার পরে দরজা খুলছো সেটা বই দিতা পেশাব বাবু হতরা না বই দিতা ও মুহূর্তে নখ পায়ে চোখ পড়ছে দেখলা তোরা খালি লাগায় মাত বুঝেইছে তোরা খালি লাগায় পেশাব না করিয়া দরজাটা খুলিয়া বাড়ি গেছো মনো খালাইছ আমার নকুত তোরা খালি লাগায় যদি বাথরুমের পানির সাথে এই খালি দইয়া যায় কি বড় ব্যাপী হইব কারণ ও খালি দি আল্লাহর কোরআনের আয়াত লেখিয়া ও খালি দি নবীর হাদিস লেখিয়া বাথরুমের পানির সাথে যদি খালিটা দৌত হইয়া যায় বেজ্জতি হইব এই কথা মনে নিয়া পবিত্র এক জায়গার মধ্যে গিয়া নৌকো দইছ দইয়া বেশক কর্তা করে রওনা দিছ রওনা দিতেই আল্লাহ ইলহাম করল নবীগণের উপরে ওহী আইতো আর ওলি ওহীর উপরে ইলহাম মত বুঝাইছে আল্লাহ ডাক দিলার কইলা ও আহমদ সরহিন্দি তানোর নাম আহমদ সরহিন্দি কিটা নাম কইছি নাম ইয়াদ রাখবা কিটা নাম আহমদ সরহিন্দি ও আহমদ সরহিন্দি তোমার এই আমলটা আমি আল্লাহ এত পছন্দ করছি নখ দোয়াটা আমি এত পছন্দ করছি আমি তোমার জাহান্নামের আগুনের উপরে হারাম করে দিয়েছি সুবহানাল্লাহ জোরে কই সুবহানাল্লাহ খাম কেমন বড় করছন বেশ বড়
খালি নকুর 1 ফুটা জায়গা ধরবো, ধরতো না। ও নৌকোর ভিতরে সারা জায়গা তো বাঘ না, অল্প নৌকোর গুড়ি 1 ফুটা ধরবো, ধরতো না। 1 ফুটার 10 অংশের 1 অংশ, ও 1 অংশ খালি রে সম্মান দেওয়ার কারণে 60 বছর ইবাদত করিয়া যে জান্নাত পাওয়া যায়, 70 বছর ইবাদত করিয়া যে জান্নাত পাওয়া যায়, 1 ফুটাও নাই, অল্প খালি রে সম্মান দেওয়ার কারণে সেই জান্নাতের ফয়সালা আল্লাহ করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। সেটা হলো ইখলাস। কি জান? ইখলাস। ও ইখলাসে যদি আপনি বলেন তো আপনার ফায়দা হইব, কিন্তু সাথে ঈমানও মজবুত রাখতে লাগবে, সাথে ঈমানও মজবুত রাখতে লাগবে, নবীর সুন্নাত মনে করিয়া বইতে লাগবে। ওরকম সাহাবায়ে কেরাম নবীর যুগে বইতা, আর নবী যে বইয়া সাহাবায়ে কেরামরে দ্বীন বুঝাইতা, শরীয়ত বুঝাইতা। একটা মনে আমরা বইতাম যে ইলা সাহাবা হলো বইছো, নবী আলোচনা করছো, সাহাবারা শুনছো, দ্বীন বুঝছো। আমরাও নবীর উম্মত, আমরা নবীর উম্মত, আমরা ওলা বইয়া আমরা দ্বীন শিকার লাগিয়ে বইছি, দ্বীন শিখতাম এবং আমল করতাম। যদি এই নিয়ত আমরা ফায়দা হইব ইনশাআল্লাহ। দেখুন আনাস বিন মালিক সাহাবী, তাই কিটা সাহাবী। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গো কুটুম হইছে, মেহমান হইছে, আর তাই দস্তারখান বিছাইয়া খানি লাগাইছে। মেহমান হলে খানি খাইছে, খানি খাওয়ার পরে সকল উঠি গেছে, দস্তারখান তোড়া জুল লাগছে, জুল বুঝুন শিরা, তোড়া জুল লাগি গেছে। আনাস বিন মালিকে তাদের খাদিমারে ডাক দি কইলা দস্তারখান ওখান সুলাত নিয়ে ঢুকাইল, সুলা বুঝুন তো। আর যে সুলাত রুটি বানায় এই সুলারে তন্নুর হই, তন্নুর। যারা বেঙ্গালুর যাও, মুম্বাই যাও, দিল্লি যাও, তন্দুরি রুটি খাওনি, তন্দুরি রুটি সেপ্টা বড় গাড়ি ইটা যে সুলায় বলে সেই সুলার নাম তন্দুর, বুঝেছে? তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানোর খাদিমারে কইলা তুমি তন্নুর অর্থাৎ সুলা দস্তারখান নিয়ে ঢুকাও। খাদিমার হুকুম পাওয়ার সাথে সাথে সুলাত নিয়ে দস্তারখান ঢুকাইছে। মেহমান হল তাজ্জুব হয়ে গেছে, খাইলাম বা দস্তারখানও ময়লা যদি হয় দইতে লাগে, দস্তারখানও শিরা লাগলে দইতে লাগে। আনাস বিন মালিকে তো কই একটা সুলাতে নিয়ে ঢুকাইতে। আপনারা শুনছেন সুলাত যদি দস্তারখান ঢুকানি হয় দস্তারখান থাকবো না শেষ হইব? শুনছেন শেষ। আপনারা এখানে কিতা হয় জ্বলব না রইব? জ্বলব। একটু করে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমারে কইলা দস্তারখানটা বার করিয়া আনো, সুলাত থেকে দস্তারখান বার করিয়া আনো। খাদিমা গেছুন দস্তারখান বার করিয়া আনছুন, দেখলা পানি দিয়ে ধুইলে অত পরিষ্কার হয় না, চুলার ভিতরে তো দস্তারখান জেলা পরিষ্কার হয়ে আইছে। সুবহান, জোরে হোক সুবহানাল্লাহ। খেনে জল তো আসলো, খেনে পরিষ্কার হয়ে আইল। মেহমান হলে, মেহমান বুঝুন কুটুম, মেহমান হলে কইলা ও আল্লাহর নবীর সাহাবী, ও আল্লাহর নবীর সাহাবী, দস্তারখানটা আগুনে দিলা, একটা তো জ্বলি দিত আসলো, অত সুন্দর হইয়া বার হইল, বুঝা গেল দইয়া অত পরিষ্কার হয় না, ওরা পরিষ্কার হইয়া বার হইল। বিষয়টা বুঝলাম না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ও আল্লাহর মায়ার বান্দা হল, এই দস্তারখানো আল্লাহর নবীর দস্তে মুবারক লাগছে। সুবহানাল্লাহ। এই দস্তারখানো নবীজির হাত লাগছে, এই দস্তারখানো নবীজির লুআব লাগছে, লুআব লাগছে। যেই দস্তারখানে নবীজির দস্তে মুবারক হাত লাগি গেছে, আর যেই দস্তারখানে নবীজির লুআব মুবারক লাগি গেছে, আগুনের শক্তি নাই এই দস্তারখানে জ্বালাইতে। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বান্দা হল, আল্লাহর মায়ার নবীর উম্মত হল, যদি আল্লাহর নবীর দস্তারখান হাত লাগার কারণে আগুনে দস্তারখান জ্বালাইতে পারে নাই, শক্তি দেয় কি? ও নবীর উম্মত হইয়া নবীর সুন্নত যদি মানিয়া চলো, নবীর সুন্নত যদি আমল করো, নবীর তরিকায় জিন্দেগি যদি খাড়াও, নবীর তরিকাতে জিন্দেগি যদি ফিট করো, আর আত্মে বইতে খাইতে ঘুমাইতে মাত্রতা করতে নবীর সুন্নত অনুযায়ী যদি করো, তে তোমার শরীর কি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইব?
জ্বালাইব? যে নবীর হাত লাগার কারণে দস্তারখান আগুনে জ্বালাইতে পারেন না, ও নবীর সুন্নত মানলে কি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইব? আল্লাহ জ্বালাইতো না। সুবহানাল্লাহ। কিন্তু নবীর সুন্নত মানতে লাগবে, নবীর সুন্নত মানিয়ে চলতে লাগবে, ঈমান মজবুত করতে লাগবে। আমরা সারা এই জায়গায় আইয়া বইছি, আমরা ইমানদার নেন, ইমানদার নেন। দেখুন ইমানদার হইলে আমরা পরীক্ষা নিরীক্ষা হইব নিলে না হইব। এক সাহাবী নবীজির খেদমত আইছেন, আবার পরে কইলা ইয়া রাসূলুল্লাহ, খুব খেয়াল করে শুনবা, আমি লম্বা ওয়াজিটা বুঝি না, মনে রাখতে পারি না, কারণ ব্রাহ্ম মানুষ। শর্টকাট কোন যদি শর্টকাট ওয়াজ থাকে সংক্ষেপে আমার এখন হইল, আর যে ওয়াজ আপনার তো শোনার বলে জীবনে যেন আর কারোর কাছে আমার শুনতে লাগে না, আর যেই ওয়াজের কথার উপরে আমল করার কারণে মরার সাথে সাথে যেন আমি জান্নাতটা পাই। সুবহানাল্লাহ। কটা কথা কইছো, ওয়াজ বাড়তি হইতো, আর যেন কারোর কাছে শোনা লাগে না, আমল করমু, মরার লগে লগে যেন জান্নাত পাই। কটা কথা কইছে? তিনটা। নবীজি তখন ওয়াজ করলা, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। সুবহানাল্লাহ। কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। ওয়াজ শেষ। কয় মিনিট লাগছে? কয় মিনিট? 1 ঘন্টা? 1 মিনিট লাগছে? ওয়াজ শেষ। কয় আল্লাহর উপরে ঈমান আনছি, কায়েম দায়েম থাকো, ফাও হিসলাইনা কবরদার। এখন শুনছেন আল্লাহর উপরে ঈমান আনার পরে আল্লাহর বিধান মানিয়ে চলতে লাগবো কিনা? লাগবো। আল্লাহর উপরে ঈমান আনলে আল্লাহর বিধান চলিয়ে যাইতে লাগবো কিনা? লাগবো। কুরআন মানতে লাগবো কিনা? লাগবো। নবীর হাদিস মানিয়ে চলতে লাগবো কিনা? লাগবো। তখন নবীজি কইলা, যখন আল্লাহর উপরে ঈমান আনছো বাস কায়েম দায়েম থাকো, ফাও হিসলাইও না, ফাও হিসলাইও না, শিরক করিও না, বেদাত করিও না, জুলুম করিও না, জিনা করিও না, আল্লাহর বিধানের উল্টা চলিও না, মা বাবারে মারধর করিও না, আরিবরির লেগে বাদ ব্যবহার করিও না। যদি এইভাবে তুমি চলো, আল্লাহর হুকুম আহকাম মানিয়া চলো, মরতে দেরি লাগবো, জান্নাত যাইতে তোমার দেরি লাগতো না। সুবহানাল্লাহ। মাত বুঝেইছে? এখন আপনারা বলছেন ঈমান আনার পরে আল্লাহ ছাড়িয়া দিব না পরীক্ষা লইব? আপনি যদি ক্লাস 5 এ পড়েন, 6 যাইতে হইলে একটু 5 এর ক্লাসে পড়াশোনা করতে লাগবো কিনা? পড়াশোনা করতে হইলে একটু কষ্ট হইব কিনা? এরপরে পরীক্ষা লওয়া হইব না 6 দেব হইব? মাতন না কেন লওয়া হইব? কেনে তোমার যাচাই করে হইতো তোমার ভিতরে 6 এর যোগ্যতা আছে কিনা। যদি থাকে দেব হইব, থাকে না নিচে থাকবা। মাত বুঝাইছে? যার কারণে আল্লাহ পবিত্র কালাম পাকে ঘোষণা করিয়া রাখছেন, ঈমান আনছো, ঈমান আনার কারণে যেন আমি তোমারে ছাড়িয়ে দিলাইমু আর পরীক্ষা নিরীক্ষা করতাম না, এটা সম্ভব নয়। অবশ্যই তোমার পরীক্ষা মানে নিতেই লাগবে, নিতেই লাগবে। কি রকম? আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. سبحان الله. إيمانا তোমারে ছাড়িয়া দিলাইমু, সেইটা তুমি ভাবিও না আমি পরীক্ষা নিরীক্ষা করবো। ঈমান আনছো, পরীক্ষা না করিয়ে তোমারে ছাড়তাম না, তোমার পরীক্ষা আমি লইমু। কেন লইমু? তোমার আগে যত মানুষ হইছেন এই দুনিয়াতে আমি তারার পরীক্ষা লইছি। কেন পরীক্ষাটা লইলাম? ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন, যেন আমি সত্যবাদী আর মিথ্যাবাদী বুঝতে পারি। সুবহানাল্লাহ। খে সত্যবাদী খে মিথ্যাবাদী এইটা যেন বুঝতে পারি। ঈমান দিল দিয়ে আনছো না জবান দিয়ে আনছো? ঈমান আনার পরে বিভিন্ন মুসিবত তোমার উপরে আইব,
তোমার উপরে মুসিবত হইব, আমি পরীক্ষার মধ্যে মুক্তলা করবো। যারা সাহাবায়ে কেরামরে করছি, ময়দানে জিহাদে যাইতে লাগছে, অনেক শহীদ হইছে, বিবিরে বিবাহ করতে লাগছে, বাচ্চাই নেতিন করতে লাগছে, নিজ স্ত্রীর মুখ পর্যন্ত দেখছেন না। ইলা সাহাবায়ে কেরাম আসল জিহাদের ডাক পড়ছে, গর্তরে বারোয়া জিহাদের ময়দানের লাগে গেছে, জিহাদের লাগে দৌড় দিছে। পরীক্ষা হইব, তোমার আগরের আরো আমি পরীক্ষা লইছি। আর এই পরীক্ষা মুসিবত যখন তোমার উপরে আইব, বিভিন্ন মুসিবত আইব, মুসিবত আওয়ার পরে যদি ধৈর্য ধরতে পারো, জিহাদের ময়দানে যদি তোমার খোয়া হয়, রদির ভাবে খাড়া রইতে লাগবো, খাড়া রইতায়। যদি খোয়া হয়, গাছের আড়ালে তাকিয়ে দেখিও দুশ্মন আর কিনা, গাছের আড়ালে তোমার থাকতে লাগবো, হুকুম মানতে লাগবো। তখন একটা হইতে পারতে না, ফায়ার না করে রোদ লাগে, একটা হইতে পারতে না, ধৈর্য ধরতে লাগবো। যদি ধৈর্য ধরো আর সবর করো, ইয়াদ রাখিও মরতে তোমার দেরি হইব, কিন্তু জান্নাতে যাইতে তোমার দেরি হইতো না। সুবহানাল্লাহ। আর ইয়াদ রাখবা কিভাবে তোমার মৃত্যুর সময় আমি আসমান থেকে ফেরেশতা বানাইয়া দিমু, এরা তোমার জান্নাতের সুসংবাদ শুনাইতে থাকবা আর কইবা, হো দেখো জান্নাত, যে জান্নাত তুমি দেখতে পারায়, ও জান্নাতের মেহমান তুমি। তোমার কোনো ডর নাই, আজকে কোনো টেনশন নাই, ও মাথার মধ্যে রইবা। আস্তে করে ফেরেশতা জানটা লইয়া দিবা। সুবহানাল্লাহ। কোরআনে কর, কোরআনে কর, إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যারা কইছেন আমরার রব আল্লাহ, আল্লাহ হওয়ার পরে কায়েমের দাইম থাকছেন, পাও পিছলাইছেন না। এরার মৃত্যুর সময় আসমান থেকে ফেরেশতারা আইবা, আওয়ার পরে কইবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ডরাইও না, তুমি চিন্তা করিও না। তুমি দুনিয়াতে থাকতে আল্লাহ তোমার লাগি যে জান্নাতের ওয়াদা করেছেন, ও দেখো জান্নাতটা দেখা যায়। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমার লাগি করেছেন, সেই জান্নাতের সুসংবাদ শোনানোর লাগি তোমার কাছে আজকে আমরা ফেরেশতা আইছি, তোমার কাছে আমরা ফেরেশতা বলাইছি। আস্তে করে জানটা কবজ করে লইয়া যাইবা। বান্দা যখন জান্নাতের ভিতরে যাইব, তখন আল্লাহ কইবা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দারে তোর মনে যা চাইব সব জান্নাতের ভিতরে তুই পাইবে। এমন বস্তু আমি আল্লাহ জান্নাতের ভিতরে তৈয়ার করে রাখছি, যেই বস্তুর কথা দুনিয়াতে থাকতে আমি তোরে কইছি না, সেই বস্তু জান্নাতের ভিতরে তোরে লাগিয়েছে। সুবহানাল্লাহ। মরতে দেরি হইব, কিন্তু জান্নাতে যাইতে দেরি হইতো না। মানুষের মতো মানুষ বলতে, মানুষ বলতে লাগবে, এলানো জিন্দেগি কাটাইলে হইতো না। ধৈর্য সহকারে আল্লাহ মানিয়ে চলতে মাত বুঝেছ। এখন খঞ্চান আমরা যখন পরীক্ষা নিরীক্ষা হইব, আমরা যখন আল্লাহ আজমাইশের মধ্যে আমরা ডালি বালি, আমরা ধৈর্য ধরা লাগবে। এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ দিতে ওয়াদা আছে। উদাহরণ সহ, আপনার গরু যদি সোনা 10 কিলোর তোমায় এখন থাকে সোনা, এই সোনা গরু থাকার কারণে আপনার চিন্তায় গুণ লাগবে। তুমি দেখেন কোন সময় দুশ্মন আইব, সুর আইব, লের আইব, কি সব সময় টেনশন থাকবে। আপনার বিবিও আপনারে মারিয়া লইয়া যাইতে পারবেন। এক স্বামী মরলে কি হইলে 7 স্বামী আরো ফেলবে। ছেলেও মারিয়া নিতে পারে, বাবা মরলে কি হইলে 10 বাবা মারাই নেই। লন্ডন ঘর মারাই মুখিয়া, ছেলেরও ডর থাকবো, স্ত্রীরও ডর থাকবো, আশেপাশে মানুষেরও ডর থাকবো। তখন এই সোনা বাঁচাইতে গিয়া আপনার আজ যদি খাটা করে আজ খাটতে দিবা, সোনার তোমার ছাড়তে না। মাথা যদি খাটতে লাগে মাথা খাটাই দিবা, সোনা দিতে না।
পাও যদি হাড়ের প্রয়োজন করে পাও কাটতে দিবা, সোনার তোমার সস্তা না, কারণ সোনার তোমারটা দামি। এই সোনার তোমার যদি বিক্রি করা হয়, এই বিক্রমপুরের অঞ্চলের সব জমিন আপনি কিনতে পারবা। পারবা কিনা? পারবা। আল্লাহর মায়ার বান্দাগণ, এক সোনার তোমার বিক্রি করলে এই বিক্রমপুর অঞ্চলের যদি সব জমিন কিনা যায়, আমার আল্লাহ এখন ইমান বছরে যদি লইয়া দিতে পারে, এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত কিনতে পারবা। এই ফাতরের যদি এত ডর তোমার থাকে, এই ইমানের উপর টেনশন ডর থাকার দরকার আমার ইমান ভিতরে আছে কিনা, এই চিন্তা ফিকির সব সময় থাকতে লাগবে। সুবহানাল্লাহ। কতজনের চিন্তা আছে? কতজনের চিন্তা আছে আমার ভিতরে ইমান আছে কিনা? এই ফাতরের যদি এত ডর আর দিতে বাধ্য, কিন্তু ইমান যার কি আমার ভিতরে তো সেই ডর নাই। আমারে মারলে আমার কুরবানি আমি দিতে পারি, দিলে আমি শহীদ হইব, শাহাদাতের দরজা হইব। ইমান করে 1 সেকেন্ডের লেগে সরতে পারতাম না, সেই মুমিন। সুবহানাল্লাহ। মাত বুঝেছি কি বুঝছি? মুহতারাম হাজিরিন কিরাম, আমরা ইমানের হেফাজত আমরা করতে লাগব। ইমানের হেফাজত আমরা করতে লাগব। আর আল্লাহ ফরমায়, যারা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমার রাস্তার মধ্যে যারা মেহনত মুজাহিদা করব, কষ্ট করব, আর এই মেহনত মুজাহিদা করতে গিয়া তার উপরে মুসিবত আইব, সে ধৈর্য ধরব, তার উপরে বিপদ আইব, ধৈর্য ধরব। আমি সেই বান্দার লাগিয়া এক রাস্তা নাই, 2 রাস্তা নাই, হাজারো রাস্তা তার লাগিয়া আমি খুলিয়া দিমু, আমি পর্যন্ত পৌঁছার লাগিয়া। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি পর্যন্ত পৌঁছার লাগি 1-2 রাস্তা নাই, হাজারো রাস্তা আমি খুলিয়া দিমু। আর ইয়াদ রাখিও, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, বালা খাস করনে ওয়ালার সঙ্গে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। বালা খাস করনে ওয়ালার সাথে আল্লাহ আছে। আমরা যদি বালা করি, আমরা সাথে আল্লাহ থাকে। মাত বুঝেছি কি? আজকে আমরা জিন্দেগি কাটাইয়া, আমরার মাঝে কত যুবক বলেন ইলা আসন গুনার কাজ খতরা, পরওয়াও খতরা না, যে আমি গুনাহ করিয়া বুধু পাইতরা না। শোনো, আমি তোরা বুঝাইতে চাই, আপনি যদি গরম দরজাটা বন্ধ করিয়া সিটকারি লাগাইয়া আপনি গুনার কাজ করুন, আর মনের মধ্যে একটা আনন, আমার রুমের ভিতরে তো খেও নাই, আমার রুমের ভিতরে তো খেও নাই, আমার দ্বারও খেও নাই, আমার পরিবারও নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, ভাইও নাই, বইনও নাই, আরিবরির খেও নাই, আমার ইচ্ছা না গুনাহ করার আমি করি। আল্লাহ তখন ডাক দিয়া হল, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। সুবহানাল্লাহ। আল্লাহ কি ডাক হইছে? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দারে, তুমি যেই জায়গায় থাকো সেই জায়গায় তোমার আল্লাহ তোমার দ্বারা। সুবহানাল্লাহ। তুমি বন কামরায় গুনাহ করদায়, বাবরা খেও নাই দাঁড়ো, আমি আল্লাহ তোমার দাঁড়ো, তোমারও যে বানাইছে, সে তোমার দাঁড়ো। এই কথা বন্দার মনে যদি আই যায়, আর গুনাহ করতে পারবো গুনাহ করতে? সাহস থাকতো না। কোরআনে ডাক দিব, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ফ্লাইটের ভিতরে একা যদি থাকো, আর বাবু বাতাসও তো খেও নাই, আল্লাহ তখন কয় আমি ফ্লাইটের ভিতরে আছি। নদীতে ডুব দাও, গুনাহ করো, আর বাবু যদি পানির নিচে তো কেউ নাই, আল্লাহ ডাক দেখুন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। নদীর ভিতরে আমি আল্লাহ আছি। আর গুনাহ করতে পারবো? সম্ভব? দরজা বন্ধ করিয়া চিৎকারি চলে গেলা, বান্দায় যখন গুনাহ করে তখন বান্দায় ভাবে আমার তো কেউ দেখে না, ওই কিনা ভাই চুরি করে মানুষ দেখাইয়া না, একা করে তো দরজাটা বন্ধ করিয়া চিৎকারি চলে গেলা, ভাই এটা কথা কইতে বাধ্য হইছে হুজুর দ্বারো, একটু করে তওবা করে, গতিকে আমি এই কথাগুলো কইয়া। বান্দায় গুনাহ করে আর মনে মানে আমারে তো কেউ দেখেন না, গরর সব গুমো, কেউ তো আমার সার না, দেখেন না। তখন আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। সুবহানাল্লাহ। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। তুমি কি জানো না আল্লাহ তোমারে দেখে?
আল্লাহ তোমার দেখে, এই কথা বন্দার মনে যদি আই যায় আর গুনাহ করতে পারবো? দুইটা কথা কইয়া যাইয়া। একটা কথা হইল মনক টানতায় আমি গুনাহ করিতে দিই, আমার দ্বারা তো আল্লাহ, আমার দ্বারা আল্লাহ। দ্বিতীয় কথা, আমি যদি গুনাহ করি কেউ দেখো চাই না দেখো, আমার আল্লাহ তো আমারে দেখে। এই দুই কথা যদি মনে রাখিলাই আর গুনাহ করতে পারতে না, আর গুনাহ করতে পারতে। মুহতারাম হাজিরিন কিরাম, এই দুই কথা আমরা স্মরণে রাখতে লাগবে, এই দুই কথা আমরা স্মরণের মধ্যে রাখতে লাগবো। আর এই দুই কথা যদি স্মরণে রাখিলাই আমলের দিকে আগ বাড়তে পারবো। আর আমলের দিকে যখন আগ বাড়বো ঈমান মজবুত হইব। ও বাচ্চার মতো ঈমান হইব। ইহুদি বাদশা দাঁড়ো একটা মূর্তি রাখছে আর আগুন জ্বালাইছে, অনেক লাকড়ি জমাই আগুন লাগাইছে ইহুদি বাদশায়। আর রাস্তার দিকে একটা মহিলা কুলোর মধ্যে ছোট দুধের শিশু বাচ্চা লইয়া দাঁড়। এক মহিলা মুসলমান এক মহিলা কুলো ছোট মোটো সন্তান দুধের শিশু রাস্তা বাই আটিয়া দাঁড়। আর ইহুদি বাদশায় হইল, যদি তুমি এই মূর্তিরে পূজা করো না, এই আগুন দেখলে জ্বলে, আমি তোমার আগুন নিয়ে ফেলাই। আমরার বেটিনতে এই কথা শুনলে যাবা তো দূরের কথা, হাত দিয়ে গেল। আল্লাহর বান্দী হইলা, আমি কখনো মূর্তিরে পূজা করতে পারতাম না, শ্রদ্ধা করতে পারতাম না। ইহুদি বাদশা হইল, তুমি যদি এই মূর্তির সজদা না করো, তোমার কোলে যে তোমার দুধের শিশু, আমি তোমার দুধের শিশুরে নিয়ে আগুনে ফেলব। তখন আল্লাহর বান্দী কইছে, আমি কখনো শ্রদ্ধা করতে পারতাম না, এক আল্লাহ ছাড়া কোন জিনিসের সামনে মাথা নত করতে পারতাম না। সুবহানাল্লাহ। ইহুদি বাদশা শ্রদ্ধা না করার কারণে কুলের বাচ্চাটারে নিয়ে আগুনে ফেলাই দিল। আল্লাহু আকবার। আল্লাহর বান্দী খান্দা আরম্ভ করলা। এই খান্দা দেখিয়া আগুনের ভিতর দেখিয়া দুধের ছোট মোটো বাচ্চা, দুধের শিশু আগুনের ভিতর থেকে হইল, আম্মা গো খেনে কান্দ, চোখটা মুছো, চোখ মুছো, আমি আগুনের ভিতরে নাই, আমি জান্নাতের বাগানের ভিতরে আছি। সুবহানাল্লাহ। আম্মা তুমি কান্দিও না, তোমার দুইটা চোখ মুছো, আমি ফুলের বাগানের ভিতরে আছি, আমার সামনে জান্নাতের দস্তরখান লাগাইল। সুবহানাল্লাহ। ঈমান কত মজবুত। আম্মা গো তুমি লাফ মারো, এই আগুনের ভিতরে পড়ো, কারণ দুনিয়ার মানুষের তো যাত্রা আগুন জ্বলে, কিন্তু একটা আগুন নাই, একটা ফুলের বাগান আল্লাহ বানিয়ে রাখছে। যেইভাবে ইব্রাহিম নবীরে নমরুদে নিয়ে আগুনে ফেলাইছিল, আল্লাহ ফুলের বাগান বানিয়ে রাখলো, সেইভাবে এই বাদশায় আজকে আমার আগুন ফেলাইছে, তার শরীরের শক্তি দেখাইছে, তার বাদুরি দেখাইছে, শরীরের পাওয়ার দেখাইছে। আমার আল্লাহ তার কুদরতের পাওয়ার দেখাইছে, আগুনটারে ফুলের বাগানের মতো বানাইয়া রাখছো। এই আগুনের ভিতরে আমি এত শান্তি দিয়ে আছি গো আম্মা, তোমার কোলে থেকে আমি এত শান্তি পাইছি না, এই আগুনের ভিতরে আমি যত শান্তির মধ্যে আছি। সুবহানাল্লাহ। সেটা ঈমান, সেইটা ঈমান। মাওলাপ মারি পড়ছন, মায়ের গিয়া যখন ফুলের বাগানের ভিতরে পবিত্র, সেই ঈমান, এই বাচ্চার ঈমানের মতো ঈমান বলছে। মত বুঝাইছে। আর ওই বাচ্চার ইয়াকিনের মতো ইয়াকিনও আমরা হইছে না, ইতাতেও যদি আসর করেন আর কোন মাতে আসর করতে রে ভাই। এক বাচ্চা বাবার খানি আঙ্গুলির দরিয়া রাস্তা বাই আটি আটি যা, হঠাৎ করে আঙ্গুরের বাগান বাবায় দেখছই, ছোট মোটো নাবালিক বাচ্চা, বাবায় কইলা তুমি ওখানে দাঁড়াও, আমি আঙ্গুর দেখছি লটকি গেছে ছয়, আমি 100 আঙ্গুর গিয়ে ফাড়িয়া লইয়াই। ছোট বাচ্চারে বাবায় তৈরা গাছও উঠছেন আঙ্গুর ফাড়তা করিয়া, আঙ্গুরের সহিত যখন হাত দিলাইছন, ও ছোট মোটো দুধের শিশু বাচ্চাটাই হইল, আব্বাজান একজনে দেখতরা, কজন একজনে দেখতরা আঙ্গুর না ফাড়িয়া বাবা লামসুন নিছে। চতুর্দিকে চাইয়া যখন মানুষ নাই, ছেলেটারে হইলা বাবারে খেয়ে দেখলো হইলা, ছোট বড় দুধের শিশু বাচ্চা হইল, আব্বাজান দুনিয়ার কোন মানুষে যদি না দেখে, আমারে আপনারে যে আল্লাহ
সৃষ্টি করেছে সেই এক আল্লাহ আঙ্গুর চুরি করতে দেখছে সুবহানাল্লাহ। সেই বাচ্চারে কিনো আমাদের মনের মধ্যে নাই, সেই বাচ্চারে কিনো নাই। আমরা জিন্দেগি কাটাইয়া আমরা ভাবছি যে ইলা জিন্দেগি কাটাইলে আমরা জান্নাত পাইলিম না। আমি আরো একটু বুঝাই, মনোযোগ সহকারে শুনবা। পঞ্চায়েত আমরা আশরাফুল মখলুকাত না বাড়ির গরু ছাগল যেগুলো এগুলো আশরাফুল মখলুকাত? কে কে সবে ভাবতে লাগবো আশরাফুল মখলুকাত আমরা তো। আমরা প্রমাণ করি আমরা এই সৃষ্টির জগতের শ্রেষ্ঠ জাতি। আমরা যদি হয় আমরা সার্টিফিকেটটা কই ম্যাট্রিক পাস করলে মানমু, সার্টিফিকেট দেখাইতে লাগবো। আমরা সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়ে দিছে 1600 বছর আগে। আমরা বালা বলিয়া আল্লাহ সার্টিফিকেট পিছনে লাগাইয়া দিছে। আর আল্লাহ ঘোষণা করছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। জোরে কই সুবহানাল্লাহ। আল্লাহর জাতে ফরমায় আমি আদমের সন্তানদের সম্মান দান করেছি সুবহানাল্লাহ। আমি শুকনার মাঝে সবার করেছি যে আমরা বাড়ি করে বানাই বসবাস করি। আমি সমুদ্রের মাঝে সবার করেছি যে বড় বড় সাগর লঞ্চের ভিতরে সারাটা জীবন মানুষ খেলাই দিয়েছে, আছে কিনা? আল্লাহ আমরা খাবার লাগিয়া পবিত্র খাদ্য দিছে। আমরা যেটা খাইয়ার করো আলু মটর ডাল চাউল খাইয়ার নেই। 18,000 মখলুকাতের উপরে আল্লাহ আমরার সম্মান বাড়াইয়া দিছে সুবহানাল্লাহ। এখন আমরা দামি না বেদামি? মাতন না কেন দামি তো বালা করে বুঝবা, বুঝিয়া কই জানি আমরা দামি তো করে ইনকার করেন না জানি আমরা দামি। আল্লাহ কোরআনে কইছে আর আশরাফুল মখলুকাত কে কে? আমরা। ঠিক আছে তো? আচ্ছা এখন কোন চাই বাড়ির গরু বালা না আমি বালা? আমি আশরাফুল মখলুকাত বালা করে বুঝা লাগবো। আমি কোরআন থেকে মাতি ভাই, কোরআন হাদিস সামনে রেখে রেখে সময় পারি মাতি। গরু বালা পয়সু বালা আমি বালা? খে বালা? আমি বালা? ও একটু আগে বললাম মানে আমরা বালা। মুরুক বালা না আমরা বালা? ওই ডরাই করে বা আমি আসি তো সমাধান করে দিব তো। মুরুক বালা না আমরা বালা? আমরা বালা তো, মুরুক বালা না। ঠিক আছে আমি কোরআন পড়ি, কোরআন আয়াত পড়ি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। হইতে কি পড়ছি? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل এখন দেখুন আল্লাহ কইতো আমি জাহান্নামের লাগি অনেক জিন্নাত আর ইনসানরে পয়দা করিয়া রাখছি। এরার দিল আছে, এই দিল দি বুঝে না, না কোরআন বুঝে, না হাদিস বুঝে, না শরীয়ত বুঝে, না আল্লাহ বুঝে, না রাসূল বুঝে, না দ্বীন বুঝে। বুঝেছে? এরার চোখ আছে, এই চোখ দি দেখে না, কোরআনের আয়াত দেখে না, হাদিসও দেখে না, বালাফাতও দেখে না, বালা জিনিস দেখে না। খান আছে, এই খান দি বালা জিনিস শুনে না, ওয়াজ নসিহতটা শুনে না, দিনের কথাবার্তা এটা শুনে না, এই খান্দি শোনার চেষ্টা করে না। এরা খারা উলাইকা কাল আনআম। এরা গরু, এরা ছাগল, এরা মেকুর, এরা কুকুর, এরা হিয়াল। মাত বুঝাইছি কিনা? পশু কাহাকে বলে? পশু কাহাকে বলে? পশু মানে কি? পশু জানোয়ার খারে কো হিয়াল কুকুর মেকুর দে জানোয়ার কো না নেরা আর খের দেখো খারে কো
তো আল্লাহ কিটা কইতরা উলাইকা কাল আনআম, এরা পশু। পশু মানে গরু ছাগল, পশু মানে গরু ছাগল। তো আল্লাহ কইতরা যারা দিল দি বুঝে না, চোখ দি দেখে না, কান দি শোনে না, এরা পশু, এরা গরু, এরা ছাগল, এরা মেকুর। কোন কারণে আমি তোলা আরো বাঙ্গিয়ে মাতি কোরআনের আয়াত তরজমা তো করলাম, তোলা না বাঙ্গিলে মা বুঝতা না। আপনার আর বাড়ির দুধের গাই আসেনি? মাতন না কেন, দুধের গাই আছে তো। সকালে বালতি গুড়া দেওয়ার পরে দুধের গাইরে ডাক দিবা যখন বন্ধে দিয়ে আইব না বালতির যাইব? পুরা বিশ্বাস তো? ঠিক আছে। আমার মা বই নকলে মুরুখ চাড়বা সকালে, প্লেটও গুড়া দিবা, খুদ দিবা, এরপরে ডাক দিবা, তখন অগুন পাতারে যাইবা না গুড়ার প্লেট আইবা? আইবা তো একমত। তখন এখন ফরাস বাগান তো ফরাসের গাছ তুলিয়া নিছ, রাত্রে ডাইল খাইছ, সকালে গাছ যখন তৈছুন রাত্রে, সকালে ছাগলের সামনে দিন জানি ছাগলে খাইব না হাতেরে যাইব? একমত তো? ছাগলের মালিক কে? আপনি। গরুর মালিক কে? আপনি। মুরগির মালিক কে? আপনি। মুরগি যদি মালিকের ডাকের সাড়া দে, গায়ে যদি মালিকের ডাকের সাড়া দে, আর আসে মুরগি যদি মালিকের ডাকের সাড়া দেন, তারা তো আশরাফুল মখলুকাত নাই। আশরাফুল মখলুকাত তো তুমি আর আমি। তে মুরুকে যদি মালিকের ডাকের সাড়া দে, আশরাফুল মখলুকাত নাই, তুমি আশরাফুল মখলুকাত। তোমার মালিক আল্লাহর ডাকের সাড়া কতবার দেও? বলো বলো বলো। জান্নাত পাইতা সুজা? বলো। কোরআনটা কি কইছি? বানাইয়া না। গাবিয়ে যদি মালিকের ডাকের সাড়া দিতে পারে, আশরাফুল মখলুকাত নাই। ছাগলে যদি মালিকের ডাকের সাড়া দেয়, আশরাফুল মখলুকাত নাই। কোন সার্টিফিকেট নাই তার পিছনে হে আশরাফুল মখলুকাত বলিয়া। মুরগি যদি মালিকের ডাকের সাড়া দেয়, তার পিছনে কোন সার্টিফিকেট নাই আশরাফুল মখলুকাত বলিয়া। তোমার আমার পিছনে সার্টিফিকেট লাগাইল আশরাফুল মখলুকাত বলিয়া, তোমার মালিকের ডাকা খেলে দেও না। তার দ্বারা বোঝা গেল ছাগল তোমার থেকে বালা, গরু তোমার থেকে বালা। মালিকের ডাকের সাড়া দে, আর তুমি মালিকের ডাকের সাড়া দেও না। মসজিদের ইমাম সাহেবের গিয়া কও, হুজুর 100 টাকা নেই, আমার ছেলেটার কথা শুনে না, একটু দোয়া করুন। হয় কিনা? হয় কিনা? আল্লাহ কোরআন কো, ইয়া আইয়ুহান নাস ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম। ও দুনিয়ার মানুষ শোনো, তোমার সরকশি, তোমার আদাওয়াত তোমার নফসের উপরে। তুমি এখন মানুষের গিয়া করায়, তোমার ছেলে মেয়ে তোমার কথা শুনতে না, তোমার ছেলে মেয়ে কিরা তোমার কথা শুনতা, তোমার মালিকের কথা তুমি শুনুনি, আল্লাহর কথা তুমি শুনুনি। তুমি যখন আল্লাহর কথা শুনরায় না, মখলুকাতরে আল্লাহ তোমার উল্টা বানাইয়া দিলাইছে। মখলুকরে আল্লাহ তোমার উল্টা বানাইয়া দিলাইছে। তোমার ছেলেরে আল্লাহ তোমার উল্টা বানাইয়া দিছে, তোমার মেয়েরে আল্লাহ তোমার উল্টা বানাইয়া দিছে, তোমার স্ত্রীরে আল্লাহ তোমার উল্টা বানাইয়া দিছে, হামসায়ের মানুষের আল্লাহ তোমার উল্টা বানাইয়া দিছে। কেন? তুমি আল্লাহর যখন ডাক শুনরায় না, আল্লাহ মানিয়া চলরায় না, ছেলেও তোমার কথা মানের না। আল্লাহ বলিয়া চলরায়, ছেলে তোমার বলিয়েছে। কোরআনে কর, আমি কইলাম না, ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম। আমরার জীবন কিতা জিন্দেগি কাটাইয়া কি জবাব দিব মরার পরে? একজন সাহাবী, একজন সন্তানে আমার হাতের কবজায় ধরিয়ে যদি হইলায়, হও এই দিন বাঁচাইতে গিয়া আমার বাবায় আমার মারে দেওয়া করছেন, আমরা এতিম করছেন, না খাইতে পাইছি, না উল্টে পাইছি, না চোখ ঘুরিয়ে ঘুমাইতে পারছি। আমার বাবা তো দিন বাঁচাইতে গিয়া শহীদ হইছে। হো তুমি এই দিন বাঁচাইতে গিয়া, নবীর দিন বাঁচাইতে গিয়া কিতা করিয়া আইছো? কোন জবাব আছে? জবাব আছে? সাহাবীর বাচ্চায় যদি উঠিয়া হন, আমরা ঘরে খাদ্য আসলো না, চুলায় আগুন ধরানোর মতো বস্তু আসলো না, পেটের মধ্যে কুদা লইয়া ঘুমাইছি, কুদা লইয়া চলাফেরা করছি, এরপরে দিন তনে সরিয়া গেছি না। তোমার তনের উগারত আসলো দান, আর জুঙ্গিত আসলো চাল, বাগানো আসলো ফরাস আলু, এরপরে ফুরকিত মাছ, যা ইচ্ছা তা খাইতে পাইছো। একদিন উপাস থাকছো না, পেট ভরা খানি আসলো, তারপরে আল্লাহর নাম লইতে পারছো না। কেনে লইলাই না? হোক
জবাব দিতে পারবো? কোনো জবাব আছে? ইয়াদ রাখিও মুসলমান, ইয়াদ রাখিও, এক গুনাহ করার কারণে 8টা সাক্ষী লইব আল্লাহ। ফোটা 8টা সাক্ষী লইব। সিসি ক্যামেরা আমারও লাগাই, আপনারও লাগাই। আজ যদি ও সরিষা গুড়ির কোনো বড় সুর আমার আর সিসি ক্যামেরা করে লাগাইল থাকে, তখন হে ক্যামেরা ওগুন কিনা বন্ধ করতে আগে চাইব। আর যদি বন্ধ না করতে পারে, তারে যদি সিসির ধরা করে দেয়, আর সাক্ষীর দরকার পড়ব নি? সিসিয়া অটোমেটিক সাক্ষী দিলাইব, চেহারা বাসি লইব। আল্লাহ ও দুইজন লাগাইলে রাসূল সিসি ক্যামেরা দেখছেন নি? কই দেখছেন নি? তাদের নাম কিরামান কাতিবিন। তো একটা গুনাহ করার কারণে 8টা সাক্ষী আল্লাহ নিব। 8টা সাক্ষীর নাম আমি কই। সারা আল্লাহ কোরআনে তুলে ধরছে। আমরা কোরআন পড়া জানি, কিন্তু কোরআন বুঝলাম না, দুঃখের কথা। 8 ইয়াদ রাখবা, 8 ফাও পড়া হইছি, 8 ফাও চোখ খান পড়া হইছে, 7টা চামড়া পড়া হইছে, 5টা কিরামান কাতিবিন পড়া হইছে, 6টা 7টা 6টা হইছে, 6টা ভুল কইছো। আমলনামা 6টা আর ও জমিন ওখান ও হইল 8 ফাও চোখ খান কিরামান কাতিবিন চামড়া আমলনামা জমিন 8টা হইছে। সারা আটুকুর আটুকু আল্লাহ করে তুলে ধরছে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। যা কিছু তুমি করছো এই দুনিয়াতে, এই হাতে সাক্ষী দিব, পায়ে সাক্ষী দিব। দুইটা গেছে নি? কিরামান কাতিবিন দুইজন পড়ে গেছে। এরপরে আল্লাহ কইতে হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম যে কিয়ামতের দিন তোমার চৌকে সাক্ষী দিব, খানে সাক্ষী দিব, আর ও দিন সামলা দেখরা ও সামলা মানে কিয়ামতের দিন সাক্ষী দিব। রে ভাই আর বাঁচতে পারবাই না। হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এরপরে এই জমিনে সাক্ষী দিব। আমরা সূরা জিলজাল পড়ি, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিনে তার খবর তুলি ধরব। এরপরে আমলনামা আল্লাহ পেশ করব। ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আর বাসা যাইবনি রে ভাই, 8টা সাক্ষী যদি একটা গুনার লোয়া হয় আর বাসা যাইবনি? আর বাসা যাইছো না রে ভাই। গতিকে আমরা সারা সতর্ক, আমরা সারা সুন্দর ইয়ে চলার চেষ্টা করি। আমরা জীবন নষ্ট করিয়া আসি, যার সময়খান রয়েছে তওবা তিল্লাহ করিয়া বালাফতে আমরা চলার চেষ্টা কান করি। আর ইয়াদ রাখবা, হুজুরে একটু করে তওবা করাইতা, আমি তওবা সম্বন্ধে একটা মাত আমি মাতিলাই ধরিয়া একটা মিনিট, তওবা সম্বন্ধে একটা মাত মাতিলাই। আমার ও রুমাল যেখানে আছে অন্তরে দুই হতগু আনিয়া রুমাল ওখানে আমি লাগাইমনি। আপনারা হকা লাগাইতাম না তো, লাগাইলে আপনারা পাগল হইবা। আপনারা কাপড় লাগাইয়া ভালো করে বুঝবা, বহুত মোড়ের মাত মাতিয়া এটা বহুত কিতাব সানিয়ালে পাওয়া যায়। আপনারা ওরা বইছেন ফেন্ডলে সুন্দর কাপড় লাগাইয়া, ইলা কোনো হুশিয়ার মানুষ আকল মন মানুষ আসেননি জমিন তলে দুই কতগুলো আনি কাপড় লাগাইতা না তো। কিন্তু কাপড় ময়লা হয় কিনা, কোন ময়লা হয় তো, ময়লা হইলে কিনা হর দইলে পরিষ্কার, আর পরিষ্কার হইলে আবার লাগাই। তো ইয়াদ রাখবা, মুমিন বন্দায় গুনাহ করে না, তার কি ভুলবশত গুনাহ হই যায়। বুঝাইছি কিনা কইছি? মুমিন বন্দায় গুনাহ করে না, তার কি ভুলবশত গুনাহ হই যায়। ওই গেলে নিরাশ হয় না, তওবা করিলাই, তওবা করলে মাফ হই যায়, তওবা করলে মাফ হই যায়। তো মানুষের কাপড় দিয়ে ময়লা করে না, কাপড় ময়লা হই যায়, কাপড় ময়লা করে না, কাপড় ময়লা হই যায়। ওই গেলে ফালায় না দইলাই, দই গেলে পরিষ্কার হই যায়, পরিধান করিলাই। সুবহানাল্লাহ। মাত বুঝাইছে না কিটা কইছি? আবার কই, মুমিন বান্দায়
গুনাহ করে না, ভুলবশত ওই যায়, ওই গেলে নিরাশ হয় না, মন বেজার করে না, তওবা করিলাই, তওবা করলে মাফ হয়ে যায়। তো মানছে মুমিন বান্দায় এখন মানছে কাপড় দে ময়লা করে না, জানি বুঝি ময়লা করে না, ময়লা অটোমেটিক হয়ে যায়, 3-4 দিন লাগাইলে অটোমেটিক হয়ে যায়। ময়লা হইলে ফালায় না, দইলে পরিষ্কার হয়ে যায়, ওই গেলে পরিধান করিলাই। সুবহানাল্লাহ, ভালো করে বুঝাইছে? তো খুলুস দিলে যদি আমরা তওবা করিলাই, তা আমরার অতীতের জিন্দগির যত কবিরা গুনাহ আছে আল্লাহ সারা আমরা মিটাইয়া দিলে, মাফ করে দিলে। সুবহানাল্লাহ। এখন আমি তোরা অন্যদিকে যাইতে চাই। মুহতারাম হাজিরিনে কেরাম, নবীজি ফরমাই ওই দিন জমিন যেখানে আমরা বুয়াত আছি দেখিয়া, ইকান সর্বপ্রথম খুব সুন্দর হাদিস মনে রাখবা, সর্বপ্রথম বানাইছেন আল্লাহ ফানি। কেউ বানাইছেন ফানি? ফানিত বানানির বাদে জমিন ওখানে বলা লড়িছে আল্লাহ বড় বড় ও খালাইন সাইড যেটা ফাও ওটা ফাওয়ার গাড়িয়া তৈছে, লড়া বন্ধ হয়ে গেছে। ফরিস্তা তাজ্জুব করে গেছে, কইলা আল্লাহ জমিন বানানির বাদে ফানিত লড়িল আর ফাও তুইলে লড়া বন্ধ হয়ে গেল। হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, এই ফাউলর যদি অত শক্তি থাকে জমিনের লড়া বন্ধ করিলা, এই ফাউলত তো আর শক্তিশালী কোন বস্তু আমরা আপনার তখলিকও আছেন? তখন আল্লাহ কইলা হ্যাঁ আছে। আল্লাহ কইলা আছে, লুয়া কিতা কইছ? লুয়া। তখন ফাউল খাটিতে সময় ডজারে খাটিত, ডজারের দাঁতিগুন নরম না দড় কেউ বানায়, তো বুঝা গেল মাটি তো নে লোহার শক্তিটা বেশ। আবার ফরিস্তার তাজ্জুব হইল, ফরিস্তা কইলে হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, আয় আল্লাহ লুয়ার তো শক্তিশালী আর কোন বস্তু আপনার তখলিকও আসেনি? তখন আল্লাহ কইলা হ্যাঁ আগুন। কিটা কইলা? আগুন। দা বানাইতে খামারে ফুরকিত ভিজাইয়া বানায় না আগ্নির ভিতরে ঢুকাইয়া হয়? তো বুঝা গেল লুয়া তো আগুনের শক্তি বেশ। আবার ফরিস্তা তাজ্জুব করে গেলা আর কইলা হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, আয় আল্লাহ আগুন থেকে শক্তিশালী আর কোন বস্তু আসেনি? তখন আল্লাহ কইলা হ্যাঁ পানি। কিটা? পানি। এখন হন যায় আগুন লাগলে পেট্রোল দিন তো নিভাইতে, কিটা রে পানি দিলে জ্বলে না নিভে? তা আগুন থেকে পানির শক্তি মাত বুঝেন না তো বেশ। আবার ফেরেশতা কইলা ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, আয় আল্লাহ পানির থেকে শক্তিশালী আরো কোন বস্তু আপনার তখলিকও আসেনি? তখন আল্লাহ কইলা হ্যাঁ আর রিহ, বাতাস। কিটা? বাতাস। এখন রাত্রে লুঙ্গি ধুইয়া দিলে সূর্যের আলো নাই, সকালে শুকনা পাইবা কিনা? কিটা দি শুকাইছে? আবার ফেরেশতা কইলা আল্লাহ ইতা সারাত্তনি শক্তিশালী আর কিচ্ছু আপনার তখলিকও আসেনি? তখন আল্লাহ কইলা হ্যাঁ আমার আদমের সন্তানের সদকা, আমার আদমের সন্তানের চান্দা সদকা, ইতা সারাত্তনি আর শক্তিশালী। সুবহানাল্লাহ। কিলা ফার দোষিয়া পড়িয়া মানুষ মরণ নেনি, আগ্নিত জ্বলিয়া মরণ নেনি, পানির ডুবিয়া মরণ নেনি, দাদি সেদ মারলে মরণ নেনি, তুফানে টুল্লি ভাঙ্গিয়া ফেলাইলে মরণ নেনি। তো আল্লাহ কইতরা ফার দোষিয়া ফরাত্ত নেই, আগ্নিত জ্বলিয়া মরাত্ত নেই, পানির ডুবিয়া মরাত্ত নেই, তুফানে টুল্লি ভাঙ্গিয়া ফড়িয়া মরাত্ত নেই। আর লোয়ার কোন অস্ত্র আক্রমণ যদি কেউ করে, এই আক্রমণ তোরে বাঁচার লাগিয়া, এই আক্রমণে মরাতে কিয়া তোমার দামে আমি বাঁচাইমু এই সৎকার বদৌলতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত শক্তি এই সৎকার ভিতরে আছে, এটা বড় বড় সারা বিপদ সৎকার বদৌলতে দূর হইব। পাওয়ার ফলি গেছে, তুমি মরি যাইতাই, আমি ফরিস্তা পাঠাইয়া দিমু, ফরিস্তার সাহায্যে তোমার হেফাজত করবো। সুবহানাল্লাহ। পানিত ফলি গেছে বাচ্চা মরি যাইতো গিয়া, আমি ফরিস্তা পাঠাইয়া দিয়া চান্দার বদৌলতে আমি তোমার বাচ্চার হেফাজত করবো। আগুন লাগি গেছে গিয়া গরম আর তুমি জ্বলিয়া মরি দিতাই, আমি ফরিস্তা পাঠাইয়া দিয়ে তোমার হেফাজত করবো এই চান্দার বদৌলতে। বাতাস তুফান আইছে, তোমার ঘর ভাঙ্গিয়া মরি গেছে, তোমার মাথাত ফলি দিতে বর্গা, আমি ফরিস্তার জড়িয়ে তোমার মাথার হেফাজত করবো এই চান্দার বদৌলতে। সুবহানাল্লাহ। এত শক্তি এই চান্দার ভিতরে। এই চান্দা দিলে আল্লাহ কইতরা
আল্লাহ বয়সের বাড়াইয়া দেন, আমরা সারার মনের ধারণা হইল আরো 2টা দিন বাঁচতাম, আরো 2টা দিন বাঁচতাম। আল্লাহ হয়তো হায়াত বাড়াইয়া দেন, মুসিবতরে দূর করিয়া দেন। আর এই বাড়ির যদি কোনো মানুষ কবরের মধ্যে আযাব ও মুক্তারা তখন চান্দা দেওয়ার সাথে সাথে মুহূর্তের ভিতরে আল্লাহ আযাবরে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ, এত শক্তি আছে এই চান্দার ভিতরে। কিন্তু আমরা মুসলমানে চান্দা দিতে সময় আমরা পিছনে যাই গিয়া, আর আল্লাহ ডাক দিয়া কইতরা ও আমার